দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থাতে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। সোমবার 27 অক্টোবর সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ AKM নাজমুল হক স্বাক্ষরিত 5 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এটি আজ 27 অক্টোবর 2025 রাত 3টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1360 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর হতে 1280 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর হতে 1260 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এটি আরও পশ্চিম উত্তর দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এটি 28 অক্টোবর রাত বা সন্ধ্যা নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা জোড়ো হাওয়ার আকারে ঘন্টায় 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।